হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার আর আমরা এখন বর্তমানে আছি হচ্ছে দেওঘরে। তো একটা কেশরী ধাম আশ্রম, যে আশ্রমটায় আছি আমরা। তো মাসিটা সবাই পুজো দিয়ে চলে এসেছে জ্যোতির্লিঙ্গে। আর আমার ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ ছিল, যার জন্য আমি যেতে পারিনি। আর আমাকে পাহারা দিয়েছে আমার মাও যেতে পারেনি। তো যে মার মনটা একটু ভার হয়ে আছে, উদাস। আর মাসিরা পুজো দিয়ে চলে এসেছে। মাসি সকালবেলায় উঠে পিওর সিল্ক শাড়ি পরে সেজে গুজে পুজো দিয়ে মাসি চলে এসেছে। আর আমি যেতে পারিনি, আমার শরীরের কন্ডিশন একটু খারাপ, তার জন্য আমি যেতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে আমার ফোনের ব্যাটারি চার্জ শেষ, ফোন ডেথ প্রায়। তো ভিডিওটা কোনো রকমে এখন আপলোডিং করে পাবলিশ করলাম। আর এই আমি যে ফোনটা থেকে ভিডিও করছি এখন, এটা আমার ফোন নয়, এটা মাসির ফোন। কারণ আমার ফোনটা থেকে ভিডিও করা যাবে না, একদমই ফোনের ব্যাটারি লো। এই হচ্ছে ব্যাপার। কালকে যতটুকু ঘুরিয়েছি ঘোরা হয়ে গেছে, দেখা হয়েছে মোটামুটি। তো এখন বাকিগুলো দেখতে যাব। আর আমি স্নান করে নিয়েছি আজ সকালবেলায় উঠে, কাল স্নান করিনি। ফ্রেশ হয়ে স্নান করে যে বসে আছি, এবার চাটা খাওয়া হবে, তারপরে ঘুরতে যাবে। আর মায়ের মনটা খুব উদাস, মা যেতে পারেনি, দেখতে পারেনি, তার জন্য। আমি বারবার বলেছিলাম যাওয়ার জন্য, তো মা আমাকে একা রেখে যাব না, এরকম একটা ব্যাপার, তাই যাইনি। হচ্ছে ব্যাপার। এবার চল কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। এই যে বন্ধু, বেরিয়ে পড়েছি একদম বেড়াতে। বলতে গেলে ফার্স্ট মর্নিং আমি যেতে পারিনি, এটা একটু বেলা হলে। তো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, যে মন্দিরগুলো দেখার কথা ছিল, সেই মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আর দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। আর সকাল সকাল বেরিয়েছি তো, কুয়াশা, সূর্যের আলো, পাহাড়, সব কিছুর একটা মেলবন্ধন, মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর হচ্ছে এত সুন্দর লাগছিল। পাহাড় সবসময় দেখতে সুন্দর, তাই না? সে যেমনই হোক, পাহাড় দেখতে ভীষণ সুন্দর। আর আমার ফোনটা ডেথ, ব্যাটারি শেষ। তো মাসির ফোন থেকে আমি আজকে ভিডিওটা করেছি। এত সুন্দর ভিউটা, এত সুন্দর লোকেশন। তো লোকেশনটা আমি ক্যাপচার করার জন্য এটা করেছি। অসম্ভব সুন্দর লোকেশন। আর একটা যেটা সব থেকে খারাপ লাগছে, পাহাড়ের নিচে প্রচুর ধান ক্ষেত, কিন্তু কোনো সবজি নেই। তো আমরা চলে এসেছি এখন বাসুকীনাথ মন্দিরে, যেটা অনেকটা টাইম লাগলো আমাদের হোটেল থেকে। অটো করে এসেছি, অটো দাদাই নিয়ে এসেছে গাড়ি করে। তো সেই বাসুকীনাথ মন্দিরে এখন ঢুকছি, পুজো দিয়ে তারপরে চা খাওয়া হবে। চলো, সব আমাদের টিম আগে আগে যাচ্ছে, আমি পরে পরে যাচ্ছি। वहाँ पर हाथ पैर धोना पड़ेगा। और ये मंदिर ज़्यादा साफ सुथरे नहीं है, बहुत ही गंदा है। করে হবে তোর এই কটা খরচা না, এই যে মাসির এখন টাকা নিয়ে চিন্তা হচ্ছে। আর মাসি ভোরবেলা উঠে পিওর সিল্ক শাড়ি পরেছে, ভোরবেলা উঠে স্নান করে শাড়ি পরেছে। যাই হোক, চলো আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, প্রবেশ করছি। মন্দিরে मेरे लोग जो हाँ 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 ठीक है दादा। हाँ 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 ठीक है कौन नहीं चलता लक्ष्मी दस टिकिया वो सब पैसा नहीं लेता तो नहीं लेता। तो मैंने तो आपको लगाने के लिए, हाँ लगाने के लिए नहीं बोला था ना। এই সব জায়গায় শুধু এই সব। ঢুকবো ভিতরে।
কত কত গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে। এগুলোকে দিল ওই একটা লোক, এত পয়সা ব্যাগ তো ইয়ে देखिए प्रदक्षिणा संख्या दी माता छिन्नस्तिका मैया मस्तका हम बैठे सब मेरे ऊपर बैठ गए। अरे वो तो निकास शुभानि भद्रानि भेन्तु चाब्द सर्वस्वरूपे सर्वेते सर्वशक्ति समन्विते भयविस्त्राहिनो देवी दुर्गे देवी नमोस्तुते रोगान् शेषान् पहतुष्टारुष्टातुकामान् सकलान् भीष्टान् भामाद्रतारान् এটা হচ্ছে বাসুকিনাথের মেন মুখ্য দরজা, যেটা বা মেন গেট। বাসুকিনাথ মন্দিরের এটা মেন গেট। এদিকে দুটো সিংহ দেওয়া হাতি আছে, আর এটা হচ্ছে মেন গেট মন্দিরে ঢোকার। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরোচ্ছি। বাবা গরু এখন রেডি কুম্ভ মেলাতে যাওয়ার জন্য। লাল শাড়ি, লাল ইয়ে সব এখন কুম্ভ মেলায় যাবে। আর হ্যাঁ আচ্ছা, আমরা একবারে সোজা এটা করেই চলে যাব কুম্ভ মেলাতে। আর আজকে আরেকটা কথা বলে দিই, আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। সেটা হচ্ছে আমার ছোটো মাসি, এই যে ছোটো মাসি বসে আছে, মেসোমশাই ওখানে চায়ের অর্ডার দিচ্ছে। ছোটো মাসি আর মেসোমশাই, আর মেসোমশাইয়ের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমার তরফ থেকে ওদের দাম্পত্য জীবনের অনেক শুভকামনা, অনেক প্রণাম, আর তার সাথে সাথে অনেক শ্রদ্ধার্ঘ্য। আর মুনবুড়ি এখানে বসে আছে। মুনবুড়ির কি হয়েছে, মুডটা অফ, ঘুম পেয়েছে, টুপি খুলে ফেলেছে, মুডটা অফ। চল, মা এখানে বসেছে, সবাই বসেছে। জল খাবো আগে একটু। যে আমরা এখন চা টিফিন করবো। এই যে দাদাকে চা বলা হয়েছে চায়ের দোকানে। ওই কোচেনে, কোচেনে ওইখানে বসে বসে খা, ওই কোচের মধ্যে নিয়ে। চলো আমরা এমন জলটা দিতে হবে। মেসোমশাইকে দেখিয়ে দিলাম আজকে আমার মেসোমশাই, আর এই যে ছোটো মাসি বসে আছে। আমি আগেই বললাম বিবাহবার্ষিকী এনাদের, তো দেখা যাক কি হয়। লাস্ট পর্যন্ত কি করতে পারি সেটা এখন আমি আর মন ভাববো। দেখা যাক কি হয় সন্ধ্যা পর্যন্ত। অবশ্যই অবশ্যই, সেটা আমি সেটা মনে মনে ভেবেছি, প্ল্যানিং হবে শেষে। আর আমার এই মাসি এখন সাধিকা হয়ে গেছে, মাসি এখন আর কিছু নেই, এই মাসি সাধিকা হয়ে গেছে। চলো, মহাকাল কি মন্দির, আর এটা হচ্ছে মহাকাল মন্দির। बहुत बड़ा शिवलिंग है। महाकाल जय महाकाल जय महाकाल जय महाकाल। এই দেখুন মন্দিরটা খুব সুন্দর আর ভীষণ নির্জন।
পেয়ারা নেবো তো, এখনো দোকান আছে। ভালো টাওয়ারটাকে অনেক দোকান, বড় বড় সব দোকান, শুধু পেরা। কোন এটা 5 টাকা নাকি রে? দে তো এই প্রণামী বক্স। হ্যাঁ দিদে প্রণামী বক্সে দিদে। জয় ভোলেনাথ। যেমন একটু ভিডিও কর, আমি ওই দিকে প্রণাম করি, ভিডিও কর। কানে কানে কি বললি বল? কানে কানে বলতে হয় জানো। মাসো আমি নন্দীর কানে কানে কিছু বলে আসি। কানে কানে বলে দিছো? কানে বলে দিতে হয়। দিয়েছে ভেতরে ছিল। দিয়ে দিয়েছে। छूट गया था, मोटरसाइकिल से आया था। हाँ कल हमरे पट गया था, घर वाला रोके लाल का चद्दर। ওকে চলো। আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, এসেছি, আর খুব সুন্দর জায়গাটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। হ্যাঁ বিচালি দিয়ে ইয়ে করেছে, রিসর্ট টাইপের, ভীষণ সুন্দর। সেখানে আমরা এসেছি, কিছু মিষ্টি নেব, এখানকার যেটা বিখ্যাত যেটাকে বলে পেয়ারা, তো সেটাই নেব। আর দেখি কে কী খায়, চলো দেখাই। খুব সুন্দর ভিউটা, ওখানে একটা টিয়া পাখি আছে দেখলাম। আর আমরা সবাই ফ্রেশ হব একটু। আর এই যে গোলাপ, কি দারুণ না গোলাপটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে এইটাতে আমরা একটু এসেছি, দাঁড়াবো, একটু টিফিন করব, খাওয়া দাওয়া করব, করে তারপরে আবার গাড়িতে উঠবো। এই যে এখানে আমরা এসেছি, এই রিসর্টটাতে। আর আমি আর পিসমণি দাঁড়িয়ে আছি। আর কে দাঁড়িয়ে আছে? আর আমার মাসি। মোহন তোকে আর আমাকে রেখেছে এটা ধরার জন্য। তো আমরা দাঁড়িয়ে আছি রাস্তা দিয়ে। এটা পরে ভয়েস পাঠিয়ে দেবো, বুঝলি তো? তাহলে সুন্দর হবে আমাকে এমনি পাঠিয়ে দেওয়ার না, তোকে এমনি দিয়ে দেবো। আর আমি যখন আপলোডিং করবো ভয়েস ওভার দেবো, তাহলে ওটা মাইলস্টোন। খুব সাবধান কিন্তু, চশমা সাবধান, চশমা চশমা তাহলে চশমা খুলে রাখো। বৃন্দাবনের এগুলো অত ডেঞ্জারাস না। বানর হনুমান না, কিন্তু একটু একটু বানর, বাচ্চা বাচ্চা গা। দেখাস না, বারবার বারণ করছে, দেখাস না। এই তুলে নে নিয়ে बोरी में चना उना खिला लीजिए, मंगलवार दिन भी है हनुमान जी के लिए।
দাঁড়াও আমি একটু ভিডিও করি, তোমার ওইসব ঝামেলা আমাকে জড়িও না। ওই দেখো কোথায় কি হচ্ছে সেসব দেখো। মঙ্গলবার আছে হলুকে খাবার এটা পাবে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিল। নেন এক দু প্যাকেট খাবে, নেন এটা মুখে চুষে যাবে, ছুঁড়ে দিয়ে দাও। আপনাদের দিলে ওরা পায়, নেন। দাঁড়া দাঁড়া আসছি দেবো 30 টাকা। দেবো আসছি, চলে আসো মা, আসো আসো। এই যে মেসোমশাই খাবার দিচ্ছে বানরদের সব। আমি একটু দিই। ও মা, সর্বনাশ সর্বনাশ, বাবা কোলের মধ্যে উঠে পড়ছে। না 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 আর খাবো না, খুব খাইয়েছি বাবা, গায়ের মধ্যে আসছে। চলো এই যে আমরা ত্রিকুট পাহাড়ে উঠবো, তার আগে যে ইয়েগুলো সেগুলোই দেখাচ্ছি, দোকানগুলো। যে সিঁড়ি ধাপে ধাপে উঠে যাচ্ছি। এখানে সব আচারের স্টল, বিভিন্ন রকমের আচারের স্টল। এই যে সিঁড়ি বেয়ে উঠছি, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। তো অবশ্যই এটা পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে ধাপে ধাপে। আসো মা আসো, সকলে উঠে যাচ্ছে, আমরা উঠছি। এটা একটা মন্দির, কি ঠাকুর আছে, কোথায় গেল আমাদের গাইড ভাই? এই যে ত্রিকুট পাহাড়ের সিঁড়ি, হ্যাঁ অপূর্ব ভিউ। বাবা ও ধুতে কি পড়ে যাবো তো। হ্যাঁ দি হাত দাও হাত দাও। তো এই যে এটা ভিউ, এই যে ওটা লাঠি দিতে পারবে, আমি উঠতে পারছি না, বয়স্ক মানুষ তো। এখানে মাতা পার্বতী শিব শক্তি ঘন্টি বাজি। জয় মা। এটা মা পার্বতীর মন্দির ত্রিকুট পাহাড়ের উপরে। জয় মা। এই যে খুবই সুন্দর ভিউ, পাহাড়টা দেখায় জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ। পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে আসলাম, এবার গণপতি বাবার মন্দিরে যাব। অসাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট টু গুড। এটা হচ্ছে জয় গণপতি, এটা হচ্ছে গণপতি পাহাড়ের উপর। এই যে আমার মা হাঁটছে, জয় মা কালী। কি দারুণ পাহাড়টা, ওয়াও। এই যে বন্নারজি, মা বসনে भी काली सामने नमस्कार करो, ছবি তুলবে তুলে লা, ক্যামেরা দিয়ে তুলাবে তুলে লা। বনদেবী মাতা, জয় মা কালী। এখানে কিছু কিছু নকশা করেছে খুব সুন্দর, পাথর কেটে কেটে। আর ওখানে কিছু ছবি ঠাকুরের মুখ এঁকেছে, ব্রহ্মা বিষ্ণু, পাথর কেটে কেটে। এই যে এটা খুব ভালো লাগলো দেখতে, নামার সময় দেখলাম এটা। আর চারিদিকে পাহাড়, চারিদিকে। হলো বলতে গেলে এখনো অনেকটাই দেখা বাকি আছে আমাদের, তো সেগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ, চোখে দেখা এটাই হচ্ছে, মানে যাহা দিবা অঙ্গে তাহাই যাবে সঙ্গে, কথাতেই আছে না, তো সেটাই। এ মাসি আখের রস খাবো। এই যে উঠছি এবার তপবনের উদ্দেশ্যে। আমাদের মনের কথা সত্যি।
চলো যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। এই যে তপবনে চারিদিকে দোকান। এখন এই দোকানগুলো সব হয়েছে, আগে এত দোকান ছিল না। আমি যখন এসেছিলাম তখনকার কথা বলছি, তখন এত দোকানপাট কিচ্ছু ছিল না, জাস্ট ফাঁকা ফাঁকাই ছিল। এখন অনেক দোকান হয়ে গেছে। আমাদের উঠতে খুব কষ্ট লাগছে, নামার সময় একবারে লাফ মেরে দেবো, কোনো কষ্ট হবে না। চল তুই একটু কর, তুই একটু কর। এ নাও, কর কর তুই কর। আমি ব্লগ করবো না। ও ব্লগ করবে না, ও উঠে পড়েছে উপরে এক লাফে। তার জন্য বলে বাচ্চা মেয়ে আর বড় মানুষ। ঘুরে আস্তে আস্তে থেমে থেমে। আমার মেসোমশাই বলেছে পাহাড়ে উঠতে গেলে কোনো সময় উপরের দিকে তাকাবে না, নিচের দিকে তাকিয়ে থাকতে যেতে। হ্যাঁ সত্যি কথাই তো। এই হচ্ছে ব্যাপার, আমরা কষ্ট সষ্ট করে উঠছি। আপনি এই এত উঁচু পাহাড়ে আমরা উঠবো, তো আমার ক্যামেরা তাকাচ্ছে, আমি তাকাচ্ছি না। এই সিঁড়ি বেয়ে আমার বোন উঠে পড়েছে, মাসি উঠে পড়েছে, আমি আর আমার মা। ও মা, ওই দেখো নদী। চলো তো আপনাদেরও দেখাবো, এখান থেকে দেখা যাচ্ছে কি জানি না, অনেকটা দূরে। তা আমরা উপরের দিকে, কেউ মাসির ফোন, কেউ তাকাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে ঠিক দুপুর, দেখি 1:30। আস্তে আস্তে আসো, আমার মা আসছে। এখন বাজে ঠিক দুপুর 1:30, আর আমরা এখন আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে ভিউটা ঠিক এরকম দেখাচ্ছে। জয় শ্রীরাম। ওইখান থেকে দেখ, যাইস না, আমার ভয় লাগে। ধরতে মাসি ব্যাগ নিচ্ছে এসে। চলো যাই না, কিছু নাই, যাইস না। ইয়ে হ্যাঁ, এইখান থেকে করবো না, দেখতে হবে না। ওইখানে মাথা ঘুরি, ওইখানটায় আমরা ছবি তুলেছিলাম বসে, মাথা জানো। করি শক্ত আছে ওরা, দেখতে হবে না। कैसा इधर आइएगा, आपको डर लगता है? दीजिए मंगाना वो। अभी मैंने यहाँ पर बैठ लिया। आजा बेटा। যে এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপরে যে জঙ্গল, সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এইখানে মা সীতা তপবনে, রামচন্দ্র মা সীতাকে এখানে বনবাসে পাঠিয়েছিলেন। এটাই হচ্ছে সেই তপবন, যেটা পাহাড়ের উপরে। এই যে আমরা এখন যেটা হাঁটছি, এটা পাহাড়, পাহাড়ের উপর দিয়ে জঙ্গল। তো সেই জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। তো সেটাই বলার যে না, শুধু মা সীতা বলে একটা সম্ভব হয়েছিল, অন্য কেউ হলে সম্ভব হতো না। এবার এই যে পাহাড় চারিদিকে দেখতেই পাচ্ছ, চারিদিকে পাহাড়। এবার নামবো নিচে। আর ওইটা একটা জলাশয় নিচে, ওটা অবশ্যই নিচে। এই যে চারিদিকে পাহাড়, আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আসা। শীতের এখন মরশুম খানিকটা রয়েছে বলে, হ্যাঁ, তার জন্য সম্ভব হয়েছে। এই যে চারিদিকে পাহাড় দেখছো, পুরো পাহাড়, পুরো পাহাড়। এই যেটা জগৎবন্ধু মন্দির, আমার মাসি বলছে গুহাটা দেখে আয়, গুহাটা দেখে আয়।
ওটা যাব না, ও গুহাতে যাব না, অন্ধকারে বাবা, ওই যে অন্ধকার, গুহার ভিতরে ঢুকবো না। এই যে এটা সাপ টাপ কিছু থাকতে পারে। মেন মন্দির ছিল ওইটা, কোনটা? ওইটা। আর ওই পাহাড়ের ও আচ্ছা আচ্ছা। আর এই যে বাবা ভোলানাথ, বিশাল বড় উঁচু বাবা ভোলানাথ। ওদিকে গিয়ে ওই আর এটা আমরা উঠবো জগৎবন্ধু মন্দির। চলো, এখানে সব তুলসী গাছ লাগানো। না না, যেতে হবে না। এই যে তুলসীর গাছ সব টবে টবে সুন্দর সযত্নে লাগানো। আমাদের ওদিকে এদিক ওদিক ছিটিয়ে ছড়ানো থাকে, আর এখানে সুন্দর। ও দেব, এই যে ঘর ঘর মহাদেব, সবার ঘরেই যেন মহাদেব থাকে। আর এই যে আমরা এখন উঠছি জগৎবন্ধু মন্দিরে। আমার মেসোমশাই ফার্স্ট, সবার আগে মেসোমশাই উঠে পড়ছে। জয় জগবন্ধু হরি। জয় জগবন্ধু হরি, জয় জগবন্ধু, জয় দীনবন্ধু, কৃপাহি কেবলম। নবদ্বীপের লোক আমরা সব। জগৎবন্ধুর মন্দির, এই যে ঠাকুরমশাই আমাদের চরণামৃত দিলেন, আমরা চরণামৃত খেলাম। জয় জগৎবন্ধু। তো এই যে বাবা ভোলানাথ, প্রচুর উঁচু, পাথর দিয়ে করা। চলো এবার বেরিয়ে যাচ্ছি। মাসি কিছু কথা বলবে এবার। জগৎবন্ধু বাঙালি তো আমাদের ওখানে মুর্শিদাবাদে। এই যে এটা হচ্ছে নলাক্ষা মন্দির। এখন মাসির সাথে মেসোমশাইয়ের এখন খুব সুন্দর মন্দিরটা। হ্যাঁ, সোনা, হীরা, হীরা, হীরা হবে। 9 লক্ষ টাকা তো কম না সেই যুগের। তাহলে চাঁদি 9 লক্ষ টাকায় কি দেবে মেসোমশাই? চাঁদি না, হীরা হবে। ও আচ্ছা আচ্ছা। হনুমান মন্দিরে গেলাম না, মন্দিরে দর্শন করে ওখানে মানবতা করেছিল, দিয়ে ওই সন্তান হয়েছিল, পুত্র সন্তান। আচ্ছা, সেই পুত্র সন্তানের জন্য এখানে 9 লাখ টাকা হ্যাঁ, দিয়ে দিয়েছিল, চাঁদের কি তৈরি করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে। আচ্ছা, এখন মাসির সাথে মেসোমশাই কনফিউজ হচ্ছে, মানে তর্ক বিতর্ক চলছে যে কে কোনটা সঠিক। মেসোমশাই তো সঠিক হতে দেবেই না, মাসি যেটা বলবে সেটাই সঠিক। কি দারুণ মন্দিরটা, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ, খুব সুন্দর। হ্যাঁ, যত আগে করো করো। কি দারুণ দেখো মন্দিরটা তোমরা, অসাধারণ 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 মন্দির। চলো ভিতরে দেখাবো, অসাধারণ মন্দির। এটা কি মহারানী, রানীমা? এই মন্দির করেছে। আচ্ছা, রানীমা। রানী মাতা কোলে গোপাল আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলে গোপাল বসে আছে। ওকে। রানী কোলে গোপাল, মানে এই বাচ্চার জন্য, এই বাচ্চার জন্যই এই মন্দিরটা স্থাপন করেছিলেন এই যে রানীমা। এই রানীমা শেষমেশ এতক্ষণ দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বীর পর মাসিই জিতেছে। হ্যাঁ, মাসিই জিতেছে, তা সেটাই হলো কথা। আর মাসি জিতবে সেটাও আমি জানি, কারণ সেটা কখনোই সম্ভব নয় যে মেসোমশাই জিতবে। চলো, এই যে 9 লাখ টাকা দিয়ে মন্দির করেছে। হ্যাঁ হ্যাঁ, ও গহনা বিক্রি করছিল, রানীর গহনা বিক্রি করেছিল। মাসি সঠিকটা বলেছে, সেটা হ্যাঁ, সেটা মিলে গেল। এই যে কি সুন্দর মন্দিরটা, ওয়াও। তখন মাসি জিন্দাবাদ। মাসি কি বলবি বল, তুই জিতে গেছিস। মাসি বলছে মাসি জিন্দাবাদ। বাবা, সেই এই মন্দিরটা আমরা আগে দেখেছি তো, 9 লক্ষ মন্দির আমরা আগে এসে, কিন্তু এত ডিটেলসটা জানতাম না। কত টাকা, কত বছর আগেকার কথা। এই যে আমাদের ক্যাপ্টেন বলবে কি আমরা দেখেছি 9 লক্ষ। হ্যাঁ, এ বুড়ি, এইখানে বসে থাকি মাসি। এমন ক্রিম বিস্কিট খাবি বাবা? আমার পায়ে কাঁচা আছে। ফাইনালি ঢুকে পড়েছি এখন। ও সরি, ফোয়ারা খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর। ঠিক আছে, এই দেখাচ্ছে ওকে এইখানে।
যে গোলাপের কালারটা খুব সুন্দর, সেটাই দেখালাম। হ্যাঁ, আর এই যে মন্দিরটা, অসাধারণ মন্দির। এখানে এখানে গোপাল প্রতিষ্ঠা আছে, মানে গোপালের মন্দির। হ্যাঁ, এটার নাম হচ্ছে 9 লক্ষ টাকা দিয়ে করেছিল বলে, কথাবার্তা তাকিও না, ইসের জন্য হচ্ছে এটা 9 লক্ষ টাকা দিয়ে বানিয়েছিল বলে 9 লাখ টাকা মন্দির রানীমা বানিয়েছিল, তার পুত্র সন্তান হয়েছে তার জন্য। আমারও সব শেষ হয়ে গেল।